নবীজিকে কেমনে ভালোবাসতে হবে, নবীজিকে কেমনে অনুসরণ তাকে অনুকরণ করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমত করছেন, দীর্ঘদিন খেদমত করছেন। নবীজি যখন না খাইতেন হযরত আনাসও খাইতেন না। নবীজি ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে নবী পেটে পাথর বাঁধতেন। ইতিহাস আপনারা জানেন, সবাই জানেন। নবীজি ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে পেটে পাথর বাঁধতেন। কেন গরিবী জিন্দিগি নবীজি কাটাইলেন? নবী যদি ইচ্ছা করত দুনিয়ার সকল সম্পদ আল্লাহর কাছ থেকে সে নিতে পারত। আল্লাহ তাআলা নবীরে মক্কা মদিনার সমস্ত পাহাড়কে স্বর্ণ বানায়া দিত, কিন্তু নবীজি তা চাইলেন না। নবীজি গরিবী হালত আল্লাহর কাছে চাইতেন, পছন্দ করতেন। নবীজি মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন, 2-3 দিন যাইতো, খানা খাইতেন না, পেটে পাথর বাঁধতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলা দেখতেন, দেখে দেখে সেও নিজে পেটে পাথর বাঁধে, নিজেও পেটে পাথর বাঁধে। বাড়িতে যাই, মায় ভাত দেখো, ভাত খাও না। এমনিও গরিব ছিল, কষ্টের সংসার ছিল, কিন্তু পেটে পাথর বাইদা বাড়িতে যাইতো। মা এইগুলা খেয়াল করতো, বলতো কিরে তুই পেটে পাথর কেন বাঁধাস, কেন ভাত খাস না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও মা, আমার নবী আজকে 3 দিন 4 দিন ধরে খাই না, আমার নবী পেটে পাথর বাঁধছে, এই জন্য আমি নবীর অনুসরণ করেছি, পেটে পাথর বেঁধেছি। এত কষ্টের পরেও তারা কোনোদিন না শুকরিয়া করে নাই, অধৈর্য হয় নাই। আর আমরা যদি একদিন তরকারিতে একটু লবণ কম হয় পাগল হয়ে যাই, জুলুম শুরু করে দিই, এরকম পুরুষ সমাজে আছে না নাই? একবারে মেয়ে লোকের উপরে চড়াও হয়ে বসে। হযরত আনাসের মা ডাক দেয়া কই, নবী 3 দিন ধরে খায় না, এটা তো আসলে কষ্টের একটা খবর। ও আনাস, তুমি যাও নবীজির দাওয়াত দিয়ে আসো, আমাদের ঘরে যেন আইসা এক সন্ধ্যা এক বেলা খানা খাই। আপনারাও যেরকম হুজুরদের দাওয়াত দেন, এরকম দাওয়াত দিছে যে যাও নবীজির দাওয়াত দিয়ে আসো, নবী যেন এক বেলা আমাদের ঘরে খায়। যেহেতু নবী 3-4 দিন ধরে ক্ষুধার্ত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির দরবারে, আনন্দে ডাক দেয়া কই, নবীজি, ও নবীজি, আপনারে মাই দাওয়াত দিয়েছে, আপনি এক সন্ধ্যা আমাদের বাড়ি খাইতে মাই বলেছে। আমার নবী কয়, ও আনাস, তুমি যাও, আমি সন্ধ্যা যখন হয় তখন তোমাদের বাড়িতে যাইব। রাত যখন আসমানে যখন চাঁদ উঠবে, জ্যোৎস্নার আলো যখন ছড়াইবে, তখন আমি তোমাদের বাড়িতে যাইব। হযরত আনাস কয়, নবীজি, আপনি রাত্রিবেলা কেন যাইবেন? দিনে কেন যাইবেন না, রাত্রিবেলা কেন যাইবেন? নবীজি মুস্কি মুস্কি হাসে, আনাস, তুমি জানো না আমি জানি। জিব্রাইল তোমার কাছে আসে না, আমার কাছে আসে। আল্লাহ আমার সাথে কথা বলে, আমি যা জানি তোমরা তা জানো না। নবীজি, কিছুই বুঝলাম না। ও নবী, কেন আপনি রাত্রেবেলা যাইবেন? আমার নবী কয়, আনাস, তোমার মাই যখন তোমার কাছে আমার দাওয়াত বলছে, তখন তোমার মাই মনে মনে আল্লাহর কাছে কইছে, আল্লাহ, নবীজি যেন রাত্রেবেলা আসে, যখন আসমানে চাঁদ উঠবে তখন যেন আমার নবী আসে, আমি একবার নবীর চেহারা দেখব, আর একবার আসমানের চাঁদ তাকাইয়া দেখব, আমি মিলাইব কে বেশি সুন্দর। আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আমি মিলাইয়া দেখব। আমার নবী দিয়ে আনাসের পাঠাইয়া দিলেন। আনাস বাড়িতে আসছে। সন্ধ্যা যখন হয়েছে, আকাশে যখন জ্যোৎস্নার চাঁদ উঠছে,
সারা দুনিয়া আলোতে ঝলমল করতেছে। এই সময় আমার নবী আনাসদের বাড়ির দিকে যায়, বাড়ির কাছে গিয়া ডাক দিছে আনাস। আনাস নবীজিকে রিসিভ করে ঘরে ঢুকাইবে। এই সময় আনাসের মা একবার পর্দা ফাঁক করে আসমানের চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আনাসের মা কয় আসমানের চাঁদের তোর ভিতরেও দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো স্পট নাই। আমার নবীর সাথে তোর কোনো তুলনা নাই। আমি না নবীজির চেহারা দিকে আনাসের মা গুনগুন করে ভিতরে গান গাই নবীজির ভিতরে বসতে দিছে। পর্দার আড়াল থেকে নবীজির জন্য আনাসরে দিয়া খানা পাঠাইছে, নবীজির সামনে খানা পাঠাইছে। আনাসের মা আড়াল থেকে ডাক দেয়া কয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আড়াল থেকে ডাক দেয়া কয় নবীজি খানা খাওয়ার আগে আপনার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আপনি একটু দোয়া করবেন, আমরা মা সন্তান দুইজনে আমিন বলবো। কি দোয়া? আপনি দোয়া করেন, আমার আনাস তো গরিব, বাবা সম্পদ তেমন একটা রাইখা যায় নাই, যাও ছিল দিনের জন্য দিয়ে দিছে, 2-3 দিন যায় সেও খাইতে পারে না, টাকা পয়সা নাই। আপনি তো রহমতের নবী, আপনি তো বরকতের নবী, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন আনাসের যেন একটু সচ্ছলতা হয়, যেন একটু টাকা পয়সা হয়। এত বেশি চাই না, চলতে ফিরতে যতটুকু প্রয়োজন এতটুকু সম্পদ যেন আল্লাহ আমার আনাসের দান করে। নবীজির কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরখাস্ত রাখছে। আমার নবী কয় ও আনাসের মা আপনি দোয়া করুন আপনার সন্তানের জন্য, কারণ আপনি মা, আপনার সন্তানের জন্য মার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। আমি নবী আপনার সাথে আমিন বলবো। আপনি মা আপনি সন্তানের জন্য দোয়া করবেন। মা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে কোনো পর্দা থাকে না, বদ দোয়া করলেও কোনো পর্দা থাকে না। আমার নবী এই কথা বলার পর ফুপিয়ে ফুপিয়ে কান্দে, নবীর বুক ফেটে যাচ্ছে কান্নায়। আনাসের মা পর্দার আড়াল থেকে কই নবীজি আমি কি কোনো কথা বলে আপনারে কষ্ট দিলাম নি? না, আপনার কোনো কথায় আমি কষ্ট পাই নাই। কথা হলে কেন কান্দেন? আনাসের কপাল ভালো, তার মা এখনো জীবিত আছে। আনাস খাই না, গরিব, অর্থ সম্পদ নাই, তার কষ্ট দেখে মার কলিজা কান্দে, মায় দোয়া চায় আমি নবী আমি তো এতিম, আমার তো বাবা নাই, মাও নাই, আমার দুঃখকে দেখবে। জন্মের আগে আমি আমার বাবার হারাইছি, বাবার চেহারা কোনোদিন দেখি নাই, বাবার ভালোবাসা কেমন জীবনে কোনোদিনও পাই নাই। আমি যখন ছোট্ট খেলাধুলা করতে বন্ধু বান্ধবের সাথে যখন মাঠে যাইতাম, বিকাল হয়ে যাইতো, সন্ধ্যা হয়ে যাইতো, আমার সাথী ভাই বোনদের আব্বার আইসা আবার ভাই বোনদের কোলে নিয়ে যাইতো। আমি তাকাইয়া থাকতাম, অন্ধকার হয়ে যাইতো। আমি
তুমি তাকাইয়া থাকতাও, আমার জন্য তো আমার আব্বু আসে না। এভাবে কান্না করতেন। এক পর্যায়ে আমার নবী বাড়িতে আইসা মায়েরে কয়, মা বাবার আদর কেমন গো মা, বাবা থাকলে কেমন আদর করতো। আমিনার কলিজায় আগুন জ্বলে গেছে। বাবার ভালোবাসা কেমন, বাবার আদর কেমন জীবনে কোনোদিন দেখি নাই। ও মা, আমার বাবা কই, আমার বাবা কই। আমিনা কই, তোমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, আমার বাবার কবর কই। বাবার তো দেখি নাই, বাবার কবরটা দেখেই মনটার একটু জোড়াই। আমিনা কয়, তাহলে তোমার বাবার কবর দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। আব্দুল মুত্তালিব দাদা তখন বেঁচে আছেন, দাদার কাছে অনুমতি নিয়া দাসী আইমনের সাথী বানাইয়া আমিনা নবীজিরে নিয়ে যা রওনা দিয়েছেন। আব্দুল্লাহর কবরের কাছে বহু কষ্ট করে হেঁটে হেঁটে গিয়েছেন। কবরের পাশে গিয়া আমিনা আমার নবীর দেখাই, এখানে তোমার আব্বু শুয়ে আছে। আমার নবী কবরের কাছে গিয়া কবরের মাটির উপরে হাত দিয়া কয়, আব্বু তোমার কি মন চাই না আমার একটু খুলে নিতে? তোমার বুঝি মন চাই না আমি মোহাম্মদ একটু বুকে জড়াইয়া ধরতে? এ বাবা, বিদেশ যারা থাকেন, বাড়ির বাহিরে যারা যান, বাড়িতে আসার পর সন্তান কেমন পাগল হয়। বাবার কুল জড়াইয়া ধরে ঘুমায়। বাবা প্রস্রাব করতে গেলেও পিছনে গিয়ে দাঁড়ায় থাকে। কোনো দিকে রাইখা যাওয়া যায় না। বাজারে গেলেও অন্য কোনো জায়গায় গেলেও পলায়া যাইতে হয়। আমার নবী কোনোদিনও সেই আদর ভালোবাসা পাই নাই। আমার নবীর কান্দনে আব্দুল্লাহর কবর থর থর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, ও আব্বা একটু আসেন, আপনার কোলে উঠি। আব্দুল্লাহর কবর থর থর করে কাঁপে। এই দুঃখে, এই যন্ত্রণায় ওই সময় আমিনার শরীরে জ্বর এসে গেল, প্রচণ্ড জ্বর। আমিনা আমার নবীর আইমন, দাসী আইমনের হাতে দিয়া কয়, আমার অবস্থাও ভালো না, মনে হয় আমার স্বামী আমারে ডাকতেছে। আমি যদি চলে যাই আমার এতিম সন্তানটার দেখা রাইখো গো, আল্লাহর হাওলাই দিয়া গেলাম। এই কথা বলে হযরতে আমিনা দুনিয়া ত্যাগ করে আব্দুল্লাহর সাথী হইয়া কবরে শুয়ে গেলেন। আমার নবী এক তো বাবা হারাইছেন যন্ত্রণা, বাবার খুঁজে গিয়া মাইরেও হারাইলেন। কত এতিম আমার নবী, বাবাও নাই মাও নাই, কবরে চলে গেছেন অল্প বয়সেই। আইমান আমার নবীরে খুলে নিয়ে আসে আব্দুল মুত্তালিব। তাকায় দেখি আব্দুল মুত্তালিব কয়ে, পাঠাইলাম 3 জন, এখন দেখি আমার বৌমা আমিনা নাই, আসে 2 জন। কি হয়েছে গো, কি হয়েছে, কি হয়েছে? আমিনা কই? আইমান ঘটনা খুলে বললেন, আব্দুল মুত্তালিব আমার নবীর আগলায় রাখেন, আদর করেন, লম্বা ইতিহাস, ওইদিকে বলতে যাব না। বলতেছিলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কথা শুনে নবীজি কাঁদতেছেন। আপনি তো এখনো বেঁচে আছেন, আনাসের মা তার দুঃখ দেখেন, কষ্ট দেখেন, আপনার কলিজা কান্দে, তার জন্য আমি রহমতের নবীর কাছে দোয়া চান। আমি যে কত কষ্ট করি, কত দিনের দিন না খেয়ে থাকি, কত মানুষ আমারে মারে, কত মানুষ আমারে কত আঘাত করে। আমার এই দুঃখ দেখি তো আমার মাও যদি থাকতো তিনিও কাঁদতেন। যদি থাকতো নবীর আম্মা আমিনা কাদিয়া বা শৈতান শুনা
সোনার মদিনা। নবী আমার কয়, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার ভালোবাসা কি জিনিস? অনেক মূল্যবান জিনিস। আমি তো বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসাও বেশি দিন পাই নাই, চলে গেছে। তোমরা সবাই মা বাবা থাকতে মা বাবার কদর কইরু। নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? নবীজি আবার বললেন, তিনবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, বললেন, তোমার বাবা। ক্বালা আবুকা। চতুর্থবার পঞ্চমবার যখন প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, সুম্মা আদনাকা আদনা, তোমার প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী, তোমার কাছে সব হকদার বেশি। তিনবার বললেন মার কথা, একবার বললেন বাবার কথা, আরেকবার বললেন প্রতিবেশীর কথা। প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের হক আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনার আশেপাশে গরিব আছে, তাদের হক আছে না নাই? তিনবার মার কথা কেন বললেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরেও বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। অন্য জায়গায় বলেন আল্লাহ পাক, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক তার ইবাদতের পরে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, কঠিনভাবে জোর পূর্বক নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এরকম হুকুম করেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ইহসানপূর্ণ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মুফাসসিরিন কেরাম কয়, আল্লাহ কেন বিশেষ করে মার কথা কেন বললেন? নবীজি মার কথা তিনবার বললেন। মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা করেছেন, এক নাম্বার, মায় তিনটা কষ্ট করেছে। এই তিনটা কষ্ট দুনিয়ার কোনো সন্তান কোনোদিন করতে পারবে, দুনিয়ার কোনো বাবা কোনোদিন করতে পারে নাই, পারবেও না। মা তিনটা কষ্ট করেছে অতিরিক্ত, যে কষ্টগুলো দুনিয়ার কোনো বাবাই করতে পারে না। তিনটা কষ্ট। এক নাম্বার কষ্ট, সন্তানরে 10 মাস 9 মাস 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে ধারণ করছে। যেদিন থেকে সন্তান মার গর্ভে আসছে, ওই দিন থেকে মার কষ্ট শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন থেকে মার কষ্ট শুরু হয়ে গেছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা লজ্জায় মানুষের বাড়ি যাইতে পারে না, উঁচুর থেকে নিচে নামতে মায়ের কষ্ট হয়, ভালো কিছু খাইতে পারে না, খাইতে গেলে মায়ে বমি করে দেয়। 10টা মাস মায়েরই কষ্ট দিয়েছে। মার কলিজায় কত লাথি মারছি, মার কলিজায় কত হাঁটু দিয়ে কোথা মারছি। মার ঘুম ভেঙে গিয়েছে, মা ঘুম ভেঙে গিয়েছে। পাশে বাবাও শুয়ে আছে, বাবাও জানে না বাড়িতে আরো মানুষ আছে, কেউ জানে না। মা উঠা বৈশা আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, আমার সন্তান আমার যতই কষ্ট দিক আমি সহ্য করব, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। 10 মাস 10টা দিন মায় কষ্ট করছে, আমারে আপনার বুকে ধারণ করছে, পেটে ধারণ করছে। ও সন্তান, কেন মায়ের সম্মান করো না? কেন মায়ের বাদ দিতে চাও না? কেন মার সাথে খারাপ আচরণ করো? 2 নাম্বার কষ্ট মায় করছে।
মা যখন সন্তান প্রসব দিছে গো, মা যখন সন্তান প্রসব দেয়, প্রসবের এক একটা বেদনা মৃত্যুর যন্ত্রণার মতো কঠিন। মার শরীর থেকে কত রক্ত গেছে, কত মা রক্ত শূন্য অবস্থায় মারা যায়, মা অজ্ঞান হয়ে যায়, কত মার সিজার করা লাগে, মার জীবনটাই শেষ করে দেই সিজার কইরা বাচ্চাটা বের করি। যখন মার সিজার করা হয়, বাচ্চাটা যখন প্রসব করা হয়, মা অজ্ঞান হয়ে যায়। সন্তান আমি আপনি যখন দুনিয়ায় আসছি, আও মাও করে যখন কেঁদে দিয়েছি, আমার কান্না শুনে অজ্ঞান মায়ের জ্ঞান ফিরে আসছে। রক্ত মাখা অবস্থায় মা দুইটা হাত বাড়াই দিছে, কারা গো? আমার সন্তান রে আমার কোলে দিন, আমার সন্তান রে আমার কোলে দিন। সন্তান রে মায়ের বুকে নিয়ে কোলে নিয়া মায়ের প্রসব বেদনা মা বলে। এত কষ্ট যেই মা করেছে, 3 নাম্বার কষ্ট, 2 থেকে 2.5 বছর 3 বছর আমরা মায়ের বুকের দুধ খাইছি। ও সন্তান, মার এক ফোঁটা দুধ দুনিয়ার কোনো বিজ্ঞানও বানাইতে পারবে না, নকল করতে পারবে না। শরীরের চামড়া কাইটা যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দাও, সুদ হবে না ঋণ। খাইছি দুধ। এত কষ্ট আমাদের মা আমাদের জন্য করছে, আর তুমি বড় হইয়া বিবি পাইয়া কেমনে মায়ের বলে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থাকে এক দেশে, সন্তান থাকে আরেক দেশে। সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। তার ইতিহাস জানেন, কত কষ্টের সন্তান, কত পরীক্ষার সন্তান। ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বহু দূরে থাকেন বাপ বেটা। ইসমাইল আলাইহিস সালাম চিঠি পাঠাইছে বাবার কাছে, ও বাবা, একদম বৃদ্ধ হয়ে গেছে, লাঠি দিয়ে হাঁটে। চিঠি পাঠাইছে, বাবা আমি সংসার করেছি, বিবাহ করেছি, আসুন আপনার পুত্রবধূ বৌমারে দেখা যান, একটু দোয়া করে যান বাবা, আসুন। চিঠি পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বহু কষ্ট করে দূরের রাস্তা লাঠিতে ভর দিতে দিতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া করে দরজায় গিয়া ডাক দেয়, বাড়িতে কে আসো গো, কে আসো? ইসমাইল বাড়িতে আসনি। ঘর থেকে ভিতর থেকে খান্নাসের মতো আওয়াজ দেয়া কয়, কে আপনি এখানে দাঁড়ায় ক্যাটক্যাট করেন? দরজায় দাঁড়ায় আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর ভিতর থেকে পুত্রবধূ কয়, কে রে এত ক্যাটক্যাট করেন, এত কে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাইল কই? বাড়িতে না। ভালো করে কোনো উত্তর নাই, বাড়িতে না। তাহলে কোন সময় আসবে জানি না, আর কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম বইজা পালাইছে, পোলার বউ বুঝে আমার সেবা যত্ন করবে না, সম্মান খেদমত করবে না, এখানে আর দেরি করেও লাভ নাই, আমি চলে যাচ্ছি। মা যাওয়ার সময় একটা কথা বলে যায়। কি কথা? যখন ইসমাইল বাড়িতে আসবে শুধু বলবা একজন বৃদ্ধ আসছিল, আপনার নাম ধরে ডাকছে, আপনার না পাওয়ার পর একটা কথা বইলা গেছে। কি কথা? ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন পাল্টায়। চৌকাট ভালো না, ঘরের চৌকাটটা যেন পাল্টায়। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যার সময় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেছে। সন্ধ্যার সময় আসার পরে বিবি কয়, একটা বুইরা আসছিল কই থেকে জানি, দরজায় আইসা কতক্ষণ ক্যাটকেট ক্যাটকেট করে গেছে। কি বলছে? আপনার নাম ধরে রাখছে। তখন তো আমার রাগ উঠছে, আপনি একজন নবী, আপনি আমার স্বামী, আপনার নাম ধরে রাখছে। সন্তানের এরকম সুন্দর করে নাম ধরে ডাকার অধিকার কার আছে বলেন?
বাবার আছে, ও সন্তান তুমি বড় হইছ, তা কি হয়েছে? তোমার বাবা তোমারে নাম ধরে ডাকবে, তোমার বাবা প্রয়োজনে তোমার বৃদ্ধ বয়সে তোমার গায়ে লাঠি উঠাবে, যদি অপরাধ পায় তোমাকে শাসন করবে। তুমি যদি বাবার লাঠির দিকে তাকাও, মুখের চেহারার দিকে যদি তাকাও, তোমার মতন বেয়াদব আল্লাহর জমিনে ধ্বংস হয়েছে ইতিপূর্বে, আগেও ইতিহাস আছে, তুমিও ধ্বংস হইবা। বাবাই শাসন করবে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি দিয়ে মারবে, লাঠি দিবে, তোমাকে কিল দিবে, গোতা দিবে, বকা দিবে, তুমি ছোট্ট মাসুম বাচ্চার মতন দৌড়াইয়া পালাইবা। এটাই হচ্ছে আদর্শবান সন্তান, তার আদর্শ। অনেক সন্তান আছে খেরার মতন ঘাড় গোড়া বাপ মার দিকে থাকে, তর্ক করে। আল্লাহ তাআলা বললেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই আয়াতের লম্বা তাফসীর করার সময় নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন মা বাবার প্রতি ইহসানপূর্ণ ব্যবহার করবা, ইহসানপূর্ণ ব্যবহার করবা। তাদের কোনো কথাই তারা তো উফ বলবেই না, বরং তুমিও উফ বলবা না। উফ শব্দটা যদি তুমি বলো, মা বাবার উপর সন্তুষ্ট হয়ে যদি উফ শব্দটা বলো, আল্লাহর আরশ কাঁপতে থাকে, তোমার নামে ধ্বংসের পরোয়ানা লেখা হয়ে যায়। মা বাবার সাথে উফ শব্দটা করবে না। তুমি আমি যখন ছোট ছিলাম একটা কথা বারবার বলতাম, আব্বা এটা দিও, ওইটাই না, আব্বা এটা কি, ওইটা কি, এটা কি, ওইটা কি, বারবার বলতাম। বাবা তো কোনো দিন রাগ করে ধমক দেয় নাই। আর বাবা বৃদ্ধ হয়েছে, এখন পোলাপানের মতো হয়ে গেছে, আকল জ্ঞান একটু কমে গেছে, একটা কথা বারবার বলবে। আল্লাহ নিষেধ করেছেন খবরদার, খবরদার বাবার উপরে অসন্তুষ্ট হইয়া উফ শব্দটাও করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কথাগুলি বলে গিয়েছেন, বিবি সুন্দর করে স্বামীর কাছে কয় আপনার নাম দইরা ডাকে ইসমাইল, ইসমাইল বলে। ইসমাইল আলাইহিস সালাম তো বুঝা পালাইছে আমার নাম ধরে ডাকে, আর কেউ না, আমার বাবা ছাড়া আর কেউ না। আমার বাবা বৃদ্ধ মানুষ, সেই অনেক দূর থেকে মনে হয় কষ্ট করে আইসা আমার নামটা ধরে ডাকছে, বড় আশা নিয়ে আইছিল আমারে দেখবে, আমার করে 2-4 সন্ধ্যা খাবে। তারপরে জিজ্ঞাসা করে ওই বৃদ্ধ মানুষটা কি বইলা গেছে তোরে, তার একটা কথা বলে গেছে আমি বুঝি নাই তার মানে। কি বলে গেছে? আমি দেখি ঘরের চৌকাট ভালো, আর উনি দেখে ঘরের চৌকাট ভিতরে না দেখাই ভালো না, পাল্টাইতে হবে। ঘরের চৌকাট নাকি ভালো না, আমি দেখে ভালো, উনি না দেখেই ভালো না, কিছুই বুঝলাম না। ইসমাইল আলাইহিস সালাম কই বিবি উনারে কি ভিতরে হাত নাই, ডাকো নাই, কোনো খেদমত করে নাই? কর না, তারা দিয়েছি। ভুল করছস রে বিবি, এটা দুনিয়ার আর কেউ না, আমার আব্বা ইব্রাহিম। আমার আব্বা ঘরের চৌকাট না দেখেই বুঝতে পারছে চৌকাট ভালো না, চৌকাট তো না রে। আমার আব্বা তোর উপর অসন্তুষ্ট হইয়া বলছে তোরে তালাক দিতে, তোরেই পাল্টাইতে বলছে। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে তার বিবিরে তালাক দিয়া দিছে। এখন বিবির কথা শুই না বাবা মারে তালাক দেয়, আছে না নাই? বাবা মায়ের তালাক দেয়। ও সন্তান, বিবি হারাইলে বিবি পাইবা, মা বাবারা যদি হারাও কোনোদিন পাইবা না।
তোমার জান্নাত তোমার ঘরে মক্কা মদিনা পরে যাও, আগে ঘরের জান্নাত, আগে ঘরের মক্কা মদিনা, আগে এখানে উমরা করো, হজ করো। মা বাবার দিকে তাকায় কান্দে, যেই সন্তানের জন্য এত কিছু করলাম আজকে বুঝি আমাদেরই ঘর নাই। এমনও ঘটনা আছে বাবা মায়েরে আলাদা করছে, এক ভাই নিয়ে আনিছে মায়েরে, আরেক ভাই নিয়ে আনিছে বাবারে। এই যে আজকে সাইজুদ্দি ভাই, ফারুক ভাই, বানিস ভাই যারা মাহফিল দিয়েছেন, সুলতান ভাই মাহফিল দিয়েছেন, তারাও এতিম, তাদের বাবা নাই, তাদের মা নাই, তারা এতিম। এরকম এতিম সন্তান অনেকে আছেন, মা নাই বাবা নাই, কারো বাবা আছে কারো মা আছে, কারো বাবা নাই কারো মা নাই। ও বাবাদিরা, বাবা মা সন্তানের জন্য মাথার উপর ছায়া, রহমত। যতদিন বাবা মা ঘরে আছে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ঘরে যাওয়া আসা করে বরকত নিয়ে আসে। মা বাবার দুইজন রে আলাদা করে দুই ভাই নিয়ে নিছে। একই সন্ধ্যা এক ভাই খায় গুস্ত, আরেক ভাই খায় মাছ। একজনে খায় লবণ দিয়া, আর একজনে খায় মাছ দিয়া। মার সামনে যখন গুস্ত দেওয়া হয় মা খায় না, বাদ বলে আতায় আর আবার স্বামী না জানি কি দেখাই বানিস। কোনদিন তো মা বাবা আলাদা খায় নাই, তোমার জন্য আজকে মা বাবা আলাদা হইছে। মা বাবা তো কোনোদিন আলাদা খাই নাই, একসাথে একখানে বৈশা খাইছে। যত রাত হোক তোমারে নিয়ে খাইছে, বাজার থেকে কত মজা কত কিছু নিয়ে আসছে। এখন বাবা আলাদা খায়, মা আলাদা খায়, বাবা চিন্তা করে যে না জানি আমার বিবি কি খাইছে কি খাই নাই, না জানি কি মন চায় না, খাইতে চায় না, ভাত এমনি আতায় মুখে যায় না, কষ্ট তাদের ভিতরে। ও সন্তান শেষ বয়সে বাবা মার ভিতরে কিন্তু মহাব্বত বাড়ে, বুড়া বয়সে কিন্তু দুজনের ভিতরে মহাব্বত আরো বাড়ে। এই মহাব্বত তোমরা সন্তান পাঠাইয়া দিও না। একজন রেসারা আর একজন তখন বাঁচতে পারে না, চলতে পারে না। একজন মারা গেলে আরেকজন সাথী হারা হয়ে যায়, ছটফট করে রাত্রে ঘুমায় না। স্বামী যদি মারা যায় ওই মা সন্তানের যন্ত্রণা, পুত্রবধূর যন্ত্রণা, কত রাত যাই ঘুমায় না, চোখের পানি দিয়া বালিশ ভিজায়। সন্তান কোনোদিন মা বাবারে কষ্ট দিস না রে ভাই, বাবার যদি কোনোদিন খারাপ কোনো আচরণ করিস না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার দ্বিতীয় বিবাহ করলেন, আবার চিঠি পাঠাইলেন, ও আব্বা আমি চৌকাট পাল্টাইছি, এবার দেখে দেন চৌকাট কেমন, দেখে দেন চৌকাট কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কষ্ট করে লাঠিতে বর দিতে দিতে আবারও আসলেন। বাড়িতে আসার পর এখানে আইসা ঘরে দরজায় দাঁড়ায় ডাক দিলেন, বাবা ইসমাঈল, ও বাবা ইসমাঈল বাড়িতে আসনি। ঘরের ভিতর থেকে সুন্দর নম্র ভদ্র ভাষায় ডাক দেয়া কয়, কে গো আপনি? আমার স্বামী তো বাড়িতে না, আমার স্বামী আল্লাহর নবী, সেও দিনের দাওয়াত নিয়ে কোথায় জানি গেছে, আপনি কে? আপনার পরিচয়টা দিন। সুন্দর নরম মিষ্টি ভাষায় বলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন যে এখন পরিচয় দেওয়া যায়, এখন পরিচয় দেওয়া যায়। বললেন, আমি তোমার শ্বশুর, আমার নাম ইব্রাহিম খলিল। এবার দরজা খুলে দিয়া কই, ও আব্বা ঘরের ভিতরে আসুন, আপনার কথা আমার স্বামী কতই না আলাপ করে, আসুন আপনার একটু খেদমত করে দেই, একটু সেবা করার সুযোগ পাইছি, বড় আশা ছিল আপনারে দেখার জন্য, আসুন আপনি ঘরের ভিতরে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে গেলেন, খুব সেবা যত্ন খেদমত করতে লাগলেন। এখন তো সেবা যত্ন পুত্রবধূরা করতেই চাই না। সকাল 9টা 10টায় ঘুম থেকে উঠে, আছে না নাই?
শাশুড়ি রান্না বান্না করে তারে ভাত নিয়ে মুখে তুলে দেওয়া লাগে। ডিজিটাল যুগের ডিজিটাল স্মার্ট মেয়ে বিবাহ করাইয়া আনার কারণে এই অবস্থা সমাজে। আজকে যদি ধর্মীয় শিক্ষায় একটা শিক্ষিত মেয়েকে বিবাহ করতেন, ওই রকম পরিবেশ থেকে কোরআন পড়তে পারে, নামাজ পছন্দ করে, পর্দা পছন্দ করে, কিতাবাদি পড়তে পছন্দ করে, ওই রকম একটা মেয়ে যদি বিবাহ কইরা বাড়িতে আনেন, এরকম একটা বউ যদি বাড়িতে আনেন, আপনার সংসারটা আজও সুখে জলমল করবে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর আপ্যায়নের সম্মানে সন্তুষ্ট হইলেন। কয় মা আমি দেরি করতে পারবো না, চলে যাইব, শুধু একটা কথা বলে যাই, তোমার স্বামী আমার ছেলে ইসমাইল বাড়িতে আসলে একটা মেসেজ দিবা। কি মেসেজ? বলবা এবারের ঘরের চৌকাঠ বড় সুন্দর, এইটা যেন আর জীবনেও না পাল্টায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। রাত্রেবেলা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর বিবি তারে সুন্দর করে উজু করাইয়া হাত মুখ মুছা দিয়া স্বামীর কাছে বসাইয়া খাওয়াইয়া তারপরে বলতেছে আব্বা আসছিল। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। কি কয়? আব্বা আসছিল, আমার সাথে দেখা না করে চলে গেছে, মনে হয় আগের মতো এখনো ঘটনা ঘটছে। ও বিবি, আব্বারে কি করলা? তারপরে আমি যতটুকু পারছি শ্রদ্ধা সম্মান খেদমত করেছি, আপ্যায়ন করেছি। তাহলে যাবার সময় আমার আব্বা কি বলে গেছে কথাটা বুঝলেই শুনলেই বুঝতে পারবো। আমি আব্বার শেষ কথাটা বুঝলাম না। বারবার জিজ্ঞাসা করলাম আব্বা এই কথাটা কি, চৌকাঠ কি বললেন? কিছু বুঝলাম না। তোমার বুঝতে হবে না, তোমার স্বামী নবী, সে বুঝবে এই কথার মানে কি। ও স্বামী, আপনার আব্বা, আমার শ্বশুর আব্বা যাওয়ার সময় বলে গিয়েছে ঘরের চৌকাঠ নাকি খুব ভালো, জীবনেও যেন এই চৌকাঠ না পাল্টান। এবার ইসমাইল আলাইহিস সালাম বিবির জড়ায় ধরছে বুকে। আমার আব্বা তোর উপরে খুশি হইছে, যেন তোর জীবনে কোনো দিন না চারি। এরকম পুত্রবধূ হওয়া দরকার। ও বোন, তুমি তোমার বাবা তোমার মা রেখে আসছো, শ্বশুর শাশুড়ি এখন তোমার বাবা মা। অনেক শ্বশুর শাশুড়িও আছে পুত্রবধূরে বুঝতেই চায় না। পুত্রবধূরেও মেয়ের মতো মনে করবেন, আদর করবেন। আমার বয়ান শেষের দিকে ওঠা বসা করবেন না, দোয়া করে দিব। পুত্রবধূরে আদর করবেন, নিজের মেয়ের মতো আদর করবেন। বাজার থেকে মজা নিয়ে আসবেন, আম্মা কইয়া ডাকবেন, দেখবেন আপনারই নিজের বাবার মতো আদর করবে। আসলে তো আমরা বুঝি না, না বোঝার কারণে সংসারের ভিতরে অনেক অশান্তি, অনেক গন্ডগোল। ও ভাইয়েরা, ও বাবারা, ও মায়েরা, সবাই নিজের থেকে একটু ছাড় দিই, সম্মান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সংসারকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যতদিন আছে তাদেরকে সম্মান করে খুশিতে বিদায় করবেন। কোনো মা বাবারে কষ্ট দিয়ে বিদায় করবেন না। চাকরি করেন, টাকা পান, তার থেকে কিছু টাকা বাবার হাতে দিয়ে বলবেন বাবা আপনার যা মন চায় আপনি এটা দিয়ে খায়েন, এটা কইরেন। কারণ বাবা যখন ইনকাম করতে পারতো তখন কিন্তু নিজের ইচ্ছা মতো খরচ করতে পারতো। এখন দোকানে গিয়া বাবা মানুষে যা খায় তা খাইয়া থাকে, কারণ পকেটে পয়সা নাই। জালিম সন্তান টাকা দেয় না, বাবারে টাকা দেয় না, মায়েরা টাকা দেয় না। শালির পিছনে, বউর পিছনে, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা খরচ করে, তখন তার হৃদয় কাঁপে না। মা বাবারে 500-1000 টাকা দিলেই তার বিবেকে বাজে, খারাপ লাগে। কথা কোন ঠিক কিনা? বাবা মায়ের কিছু টাকা দিয়া দিবেন, এটা কোনোদিন হিসাবও চাইবেন না যে এটা টাকাটা কি করলেন, এই দিন দিলাম, টাকাটা করছেন কি। খবরদার, কখনো হিসাব চাইবেন না। এটা দেয়া দিবেন, এটা দিলেন তো আপনি হজ করার জন্য টাকা জমা দিলেন, আপনি মক্কা মদিনা কিনলেন, হজ করলেন। অনেক বাবা এরকম অসহায় অবস্থা নিয়ে দোকানে বৈশা থেকে বন্ধু বান্ধব চা খায়, বন্ধু বান্ধব হাতে চা খান, তিনি মনে মনে কয় আজকে আমি খাবো, কালকে তো আমি খাওয়াইতে পারবো না, কারণ আমার পকেটে টাকা নাই। একটা কষ্ট নিয়ে বাবা ঘুরে,
এই বাবা যখন জন ছিল মজা কি নাই না মায়ের খাওয়াইছে, আজকে টাকা না থাকার কারণে সেই ভালোবাসা আছে কিন্তু মজা আনতে পারে না। খবরদার তুমি সন্তান জালিম হইও না। যতদিন বাবা মা আছে তাদেরকে যথেষ্ট চেষ্টা করবা। বেতন পাইছো ওখান থেকে 1000 টাকার নতুন একটা চেক, নতুন একটা নোট 500 টাকা বাবার হাতে দিবা, এতেই খুশি হয়ে যাইবে বাবা। মাঝে মাঝে কমলা নিয়ে আসবা, আপেল নিয়ে আইসা একটা কমলা শুইলা মার মুখে উঠাইয়া দিবে, মার কলিজাটা বইরা যাইব, কলিজা বইরা দেব, কব বাবা আমার লাগবে না, তোমার সন্তানদের খাওয়াও। আরে সন্তান তুই তো বুঝোস না, কত সন্তান শ্বশুর শাশুড়ি আইছে মুরগা জবাই কইরা তাদের খাওয়ায়, আব্বা এটা, আব্বারে এটা দেও, আম্মারে এটা দেও, আর মা বাবা বাঙ্গা বেড়ার পাক দেয়া সন্তানের ঘরের দিকে তাকায়া থাকে, দেখি আমার সন্তান একটু দেয়নি। এ সন্তান, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো, কালকে তোমার সন্তান তুমি যখন বৃদ্ধ হইবা তার চাইতে বেশি তোমার সাথে খারাপ আচরণ করবে। এটা কপালে ধইরা নিও। এই জন্য মা বাবার শ্রদ্ধা করবা, সম্মান করবা। ও যুবক, তোমাদের হাতে ধরে কই, পায়ে ধরে কই, মা বাবা যার মারা গেছে মাঝে মাঝে মা বাবার কবরে পাশে গিয়া দাঁড়াইও। একবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, ইস্তেগফার দুরূদ পড়ে একটু মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা কোরআন শরীফে শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবা ছোটবেলা আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করছে, আপনিও তাদেরকে কবরের জগতে এমনি লালন পালন করেন। মা বাবার কষ্ট দিয়েন না। এই দোয়া মাঝে মাঝে করবা। দোয়া করবা কেমনি? মসজিদে জানে, নামাজ দিতে পারে না, বাবার কবর কোন জায়গায় চিনেই না, বুঝেই না, বাবা মারে জীবিত থাকতেও বাদ দেয় নাই। ও সন্তান, তোমার মতো সন্তানদের জমিনে ধ্বংস করে দিবার চাই। এই জন্য মা বাবার খেদমত করবা। আল্লাহর নবী একদিন ঈদের দিন ঈদগাহে যাইতেছে নামাজ পড়ার জন্য। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন, নামাজ পড়ে আসার সময় দেখি কবরস্থানে ছোট্ট একটা বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে। ছোটবেলা তোমার আমার স্বপ্ন দাবি আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মা বাবা কত কষ্ট করেছে, এই ঘটনার থেকে আমরা বুঝতে পারবো। তারপরে মোনাজাতে চলে যাব। সন্তান ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী এই বাচ্চাটার দিকে নজর গেল, বাচ্চাটার মাথায় হাত দিয়ে আমার নবী কয়, বাবা আজকে ঈদের দিন তুমি কবরের পাশে আইসা দাঁড়াইয়া কেন কান্দো? কবরের পাশে আইসা দাঁড়াইয়া কেন কান্দো? বাচ্চাটা কয়, হুজুর এই কবরে শুয়ে আছে আমার বাবা, আর কবরে শুয়ে আছে আমার মা। হুজুর আমি আমার চাচার বাড়িতে থাকি, আজকে ঈদের দিন আমার চাচি সেমাই রাঁধছে, রুটি বানাইছে, হালুয়া বানাইছে, আমার তো মার কথা মনে পড়ে যায়। ঈদের দিন সকালবেলা ভাই বাবা আমাদেরকে নতুন কাপড় কিনা দিতে কত কষ্ট না করছে। নতুন কাপড় আমাদের পরাইয়া, মা গোসল করাইয়া, সুন্দর কাপড় চোপড় পরাইয়া, কপালে চুমু দিয়া বাবার কাছে উঠাইয়া দিছে। বাবা আমাদের কাঁধে কইরা ঈদের নামাজি নিয়ে গেছে। বাবার সেই ভালোবাসা কেমনে বলে যাই সন্তান আমরা। এই ছোট বাচ্চারা কয়, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচি সেমাই রাঁধছে, হালুয়া বানাইছে, আমার চাচাতো ভাই খাইতেছে দেখে আমারও মন চাইছে, আমারে কে গোসল করাইবে, কেউ আমার খবর নেই নাই।
আমি আমার চাচাতো ভাইয়ের হাতে সেমাই দেখে আমার মন চাইছে আমি একটু খাবো, খুব ক্ষুধার্ত আমি আমার চাচির কাছে গিয়া বললাম, ও চাচি আমার একটু সেমাই দিন, আমারও মন চাইতেছে। চাচি আমার বাঙ্গা একটা প্লেটে অল্প কিছু সময় সেমাই দিয়ে আমার ঘর থেকে বের করে দিল। ঘর থেকে যখন বের হই দুয়ারে আইসা এটা নিয়ে আমি পড়ে যাই, আমার হাত থেকে সেমাইটা মাটিতে পড়ে গেছে। ছোট্ট মানুষ তো হাইটা গেলেই পড়ে। পইরা যাওয়ার পর আমার চাচি দৌড়াই আর দেরি করলো না, আমার শো অবস্থায় তার পাও দিয়া একটা লাথি মারছে। আজকে যদি আমার মা থাকতো, এই ঈদের দিন আমার ঘুম থেকে আদর করে চুমা দিতে দিতে উঠাইতো, আমার লাগে সুন্দর কাপড় আনতো, আমার গোসল করাইতো, সেমাই আর হালুয়া রুটি আমার মুখে তৈলা আমার মা আমারে খাওয়াইতো। বাবা ঈদের নামাজে নিয়ে যাইতো। আজকে আমার মা নাই, আমার বাবা নাই, আমারে কেউ আদর করে না। ঈদের দিন আমারে আমার চাচি ধইরা মারে। এই দুঃখে আমি আমার মা বাবার কবরে আইসা দাঁড়াইয়া কান্দি। আমার নবী কান্দে আর কয়, তুমিও এতিম আমিও নবী এতিম। নবীজি এই বাচ্চাটার মাথা হাত দিয়া আদর কইরা কুলে কইরা বাড়িতে নিয়ে গেছে। নবীজি নিজে গোসল করাইয়া বাচ্চাটারে নিজের হাতে তুইলা খাওয়াইছে। আম্মাজান আয়েশারে কই, কি পাকাইছো তাই এনে দাও। এই বাচ্চাটারে নিজের হাতে খাওয়াইছে। এই জন্য আমরা ভাই যাদের মা নাই বাবা নাই তাদের কথা একটু স্মরণ করি, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দান খায়রাত পাঠাইব। আর মা বাবা যার আছে তাদেরকে একটু খ্যাতমত করব, যে কয়টা দিন আছে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করব। আমি যদি থাকি সেরা খেতা নিয়া মা বাবারে দিব কম্বল, আমি আমার চাইতে বেশি সুখে রাখার চেষ্টা করব বাবা মারে। এই কথাগুলি মেনে আল্লাহ তাআলা আমাদের বাবা মার কাছ থেকে যেন আমরা নেক দোয়া নিতে পারি। কোনো সন্তানদের যদি মা বাবা নেক দোয়া দেওয়া যাইতে পারে, মৃত্যুর আগে যদি সন্তান মা বাবার খ্যাতমত কইরা নেক দোয়া রাখতে পারে, জিন্দেগিতে কোনো জায়গায় তুমি ঠেক পানা বাজবা না। মার দোয়া সন্তানের জন্য অস্ত্র, মার দোয়া সন্তানের জন্য দলিল। এই জন্য মা বাবার নেক দোয়া আমরা নিব, বদদোয়া নিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন মা বাবার জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলি কথা বললাম, আমাদের সবাইকে সহি কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রত্যেকেই সূরা ফাতিহা পড়ে একবার, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু পড়ে 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।